আমার মতন ফোন ঘাঁটছি ও তার মধ্যে দেখছি দুধের কোটোর ঢাকনাটা খুলে কখন এইসব কাণ্ড করছে, মেখে খেয়ে গায়ে ভর্তি করে। এটা বোধহয় আমি তো আধ ঘন্টা ধরে এই বোতলকে দুধ ভরে আমি খাওয়ানোর চেষ্টা করছি, খাচ্ছে না। লাস্টে খাচ্ছে না দেখে ওর মতো খেলতে থেকে আমি পাশে বোতলটা রেখে দিয়েছি। তার মধ্যে ও কখন দেখলাম খুলে নিয়েছে, নিয়ে দেখলাম ঢাকনাটা নিয়ে খেলা করছে। ঠিক আছে, খেলা করুক। ও বাবা, হুট করে তাকিয়ে দেখছি বোতলটা নিয়ে একা একা খাচ্ছে আর গামায় ভর্তি করে এইসব করছে। মানে খাচ্ছে যখন খাক, আর ওকে ডিস্টার্ব করবো না। ওকে ডিস্টার্ব করা মানে ও খাবে না। ওর মতন খাক, মাখুক, যা ইচ্ছা তাই করে করুক। নিজে থেকে যখন খাচ্ছে যখন খাক, আমি খাওয়ালে তো খায় না। আমি বড় হয়ে গেছে তাই তো, শানভি বড় হয়ে গেছে তাই তো, বড় হয়ে গেছো তো তুমি। তাই তো, যখন আমি খাওয়াচ্ছিলাম খাবে না তুমি, কখন নিজে নিজে কোটোর ঢাকনাটা খুলে নিয়ে নিজে একা একা খাচ্ছে, গা আমায় ভর্তি করে আর এইসব করছে। যে আমি এতক্ষণ ধরে খাওয়ানোর চেষ্টা করছি তখন খাবে না, একা খুলে নিয়ে একা খাচ্ছে, রাখছে আবার খাচ্ছে। শুধু বদমাশি। বড় হয়ে গেছো তুমি, হ্যাঁ তুমি বড় হয়ে গিয়েছো। আমার তনিটা বড় হয়ে গিয়েছে গো, ওই জন্য একা একা ও নিয়ে নিয়ে খাচ্ছে। দুধের কোটোটা ধরে টান মারে না, তুই এটা খা, যে কোনো একটা কাজ কর। গায়ে মেখে ভর্তি করেছে। আমি তো রাত্রে খিচুড়ি আর চচ্চড়ি খাবো। ওবেলা পিসে খিচুড়ি পাঠিয়েছিল, খিচুড়ি আর একটু তরকারি খেয়ে নিই। প্রচন্ড জোরে খিদে পেয়েছে, আগে খেয়ে নিই তারপরে বক বক করবো। এই যে চচ্চড়ি, গোটা চচ্চড়ি, এই গোটা চচ্চড়ি আর খিচুড়ি খাবো আজকে আমি। পিসি ওবেলায় অনেকটা খিচুড়ি পাঠিয়েছিল। ডাল, ডাল চচ্চড়ি আর বোধহয় চাটনি ওদিকে রয়েছে, এখন যদি খুলতে হয় সব বেরিয়ে যাবে। আমি খেয়ে দিয়ে চলে এসেছি, বাবাই খাচ্ছে। ও খেতে খেতে মেয়েটাকে ধরেছে, বললে আমার কাছে একটু দাও আমি নিয়ে বসি। আর এখানে তো খাবার দাবার সব ঠান্ডা হচ্ছে। এবারে কালকের আর কোনো ঝামেলা নেই, মানে কাল সারাদিন আর মাদের রান্না বান্না করতে হবে না, মাকে তেমনি রোজ রান্না বান্না করতে হয়। কালকের দিনে আর কিছু রান্না বান্না করতে হবে না, কালকে সব ছুটি, কাল শুধু খাওয়া দাওয়া করো আর রেস্ট। ঠান্ডা খাবার দাবার ভাতও করেছে। চলো মেয়েটাকে কিনি। আমরা সব খেয়ে দিয়ে চলে এসেছি, আর বাবাই তো মশারি টাঙিয়ে নিয়েছে, আর ইনি মা ক্রিম মাখাতে নিয়ে গেছে, ঘ্যান 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 করেই যাচ্ছে, কান্না শেষ নেই। একটা সেকেন্ড যদি একটু আমায় ছাড়া থেকেছে, এখন আবার চোখ রোগড়ে যাচ্ছে, আবার একটু পরে দেখবো নাচানাচি কোদাকুদি শুরু করে দিয়ে। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। সবাই গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। এই যে গুড মর্নিং বলো গুড মর্নিং। এই তো হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ বলেছে, হ্যাঁ বলেছে। হ্যাঁ দাদা কোথায়, ঘুম থেকে উঠে দা 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 কোথায়, তোমার ঘন্টু দাদা কোথায়, হ্যাঁ তন্ন দাদা কোথায়। এটা আসছে হ্যাঁ হ্যাঁ, ওর পরীক্ষা শুরু হলো তো। ইংলিশ মিডিয়াম আমার মা সেই গান শুনছে ওরে।
আর এই মেয়েটার আজকে কি হয়েছে কে জানে, সকাল থেকে ঘুম থেকে উঠে শুধু কান্না করেই যাচ্ছে। দুধ করলাম খেলো না, সেরেলাক্স করলাম খেলো না, শুধু ভ্যাঁ 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 ভ্যাঁ। কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমায়ও না। স্নান টান করিয়ে দিলাম, বলি দেখি যদি ঘুমায় তো ঘুমাবে, একটু দেখা যাক কি করে। শুধু কেঁদেই যাচ্ছে, ভালো লাগে দেওয়া হবে বলে। মা প্লেটগুলো ঢেকে দিয়ে, আমি অলরেডি 2টো বাড়ি দিয়ে এসেছি, আর এইগুলো আর বাকি 2-3টে বাড়ি রয়েছে দিয়ে আসি। ওদিকে আমার মেয়ে উঠে পড়েছে, তোলা বন্ধ হয়ে গেছে, মা গান গেয়ে ঘুম পাড়াচ্ছে। মা সব কাঁচের বাটি দিয়েছে, আর তখন ধোয়াতে 2টো প্লেট নিয়ে যেতে যেতে হাফ জিনিস পড়ে গেছে, যেন বলি একটা একটা করে নিয়ে যায়, তেমনি ভারী। মা সব কাঁচের বাটি দিয়েছে, আর দুনিয়ার ভারী। আমার হাত দুটো ব্যথা হয়ে গেল দিতে দিতে। বাকিগুলো দিয়ে আসি। বাহা বাহা, আমি একটু নিচে আয়। আমি আয় নিচে আয়। বাহারেন বলছে আমার মা কি করে বোঝে, এই মারা সব বোঝে। এই যে এই যে বাহারানি বাহারানি বাহারানি, থ্যাংক ইউ। কিচ্ছু করি না, আমি শুধু কেটে দিয়েছি। মেয়েটা যা কাঁদছে কাল থেকে, ঘুমায় না একটু। হ্যাঁ ঘুমাচ্ছিল, উঠে পড়েছে, আবার দোলা দিচ্ছে তাকে। যা, হ্যাঁ ওটা একটু ঘুমায় না। হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে বাইরে ঘুরতে হবে। আর থাকে না তো কারোর কাছে, আর থাকতে চায় না। হ্যাঁ কখনো বের হয় না তো, ওটাই তো আমি তাই মাকে বলছিলাম। ওহো, মুখ ঢাকা দে, মুখ ঢাকা দে, সব রেকর্ড হয়ে গেল। আমি এগুলোই সব শুধু বাদ করে নিলেই হয়ে যেত। তোর মাথার মধ্যে আর থাকে? ঠিক আছে চ টাটা। হ্যাঁ বললো তো দিদা এসে গিয়েছে, খানে গিয়েছে। হ্যাঁ ঘুরে আসুক। টাটা বাহা, টাটা 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 টাটা। ভালো আছে। আর তুই এখন করছিস ওই ট্রেনিং ফেনিং নিলি যে মেকআপে? হ্যাঁ করছি তো। ফেসবুকে তোর কি নামে দিস রে? মিষ্টি। মিষ্টি নামে তোর না? হ্যাঁ তোমার আমি প্রোফাইল দেখছি আমি তো। অনেকবার দেখেছি। হ্যাঁ। 5 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। হ্যাঁ মিষ্টি নাম দিয়ে করিস, আমি দেখি হ্যাঁ। মিষ্টি নাম দিয়ে। তো পিসির ঘর বাড়িগুলো তো এদিকে হেভি করেছো। তুই তো আসিস নি একদিন? না একদিনও আসা হয়নি আমার। একদিন তোকে ডাকি, তুই আয় একদিন। আচ্ছা এই 3টে বাকি রাখলাম। হ্যাঁ ভালো আছো? ভালো আছি। আমার তো সব জায়গায় দিবি। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়িকে ধুয়ে নিই। একদিন আয় দেখ ঘর ঢো। তোমার ঘর দর তো হেভি করেছো দেখছি। কাজ করো হচ্ছিল না, তারপরে তো মেয়ে হলো, তারপরে তার আসা হলো না। আয় দেখি ঘুরে আসি। বেশি ঘর দর হেভি হয়েছে, ফল সিলিং স্টিলিং বসিয়ে। এইটা বড় জায়গা হয়ে গেছে, খুব ভালো হয়েছে। একটা বড় ঘরে তো হ্যাঁ তোর উপরটাও একদিন গিয়ে একটু ঘুরে আসবো। ওদের ঘরে সব জিনিসপত্র রাখতাম। ওটাই এত ছোট একটা চেয়ার ঘরে থাকতাম তখন। ভালো হয়েছে, এখন ঘরটা বড় হয়ে গেছে পুরো। না না কিচ্ছু করতে হবে না। নিরামিষ তো দিচ্ছি। হ্যাঁ সুন্দর হয়েছে, এদিকে বারান্দা টারান্দা আসিস না, ঘরে তো আমরা একা একা। বের করবে না। ও, পুরো বললো সকালের ঠান্ডা সন্ধ্যের ঠান্ডা একদম লাগাবে না। ঠান্ডা পড়তে আমি ফুল ও 11টার আগে ঘুম থেকে ওঠে না,
ওই জন্য ওকে আর বের করা হয় না। আর দুপুরবেলা তার কোথায় যাব? মধু খাওয়াবি সকালে। মধু এখন আবার 1 বছর হয়নি, মিষ্টি খাওয়ানো বারণ। তবুও মাঝে মধ্যে একটু সর্দি কাশি হলে তুলসী পাতার রস মধু খাওয়াই, খেলে একটু কমে যায় আর আবার। ছোটবেলা থেকে একটু 1 বছর পর থেকে রোজ একটু করে মধু খাবি সকালে। মাম ছোটবেলায় না, মামের এত ঠান্ডা ধাত হতো না, সব সময় ওর সে বুকে সর্দি জমে না, সেই হাঁপের মতো টান বাবা। হতো, এত সর্দির দাঁত, এত সর্দির দাঁত, কিচ্ছু সব সময় সর্দি জ্বর। সে কত বড় বড় ডাক্তার কলকাতায় দেখেছি, তারপর থেকে আমি মধু খালাম বছর 4-5 মধু। এখনো ডিপ ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বার করে খায়, মানে এত ঠান্ডাও কমে গেছে, আর ঠান্ডাটা নেই। ও তাহলে ছোটবেলা থেকে ভালো। মধু খাওয়ারে না, ওর প্রত্যেকের ঠান্ডাটা চলে। মধু তো ভীষণ ভালো গুণ, 1 চামচ করে খাওয়াবি পরে। না, আমাকে বলছিল এই যে নূরবানুদি সেন বলছিল, বলে তোর নিজেরই এত ঠান্ডার ধাত, 1 চামচ করে মধু আর হচ্ছে চ্যবনপ্রাশ 1 চামচ করে সকালে খাবি, দেখবি ঠান্ডাটা অনেক কম লাগবে। খাবি কিছু, খাবি লুচি খাবি? কিছু খাবো না। লুচি বুচি করেছো কেন এখন? লুচি কালকে ষষ্ঠী? করে রেখে দিয়েছি। হ্যাঁ। আজকে সব ঠান্ডা বাসি খাবো। হ্যাঁ, আজকে তো সব ঠান্ডা তো, ওই জন্য আজকে তাই দাও নিয়ে যাব। আজকে লুচি এই যে শাড়ি পরেছি তো। তো ঠান্ডাই তো খেতে হবে, গরম তো কোনো কিছু খেতে পারবে না। এদের তো সব চায়ের নেশা, চা না খেলে বসা এদের বসা হয়। বসা বসা। মরেছ। কি মরেছ? মামদের এই আলমারিটা হেভি হয়েছে। থ্যাংক ইউ। তো পিসিদের ঘর বাড়ি খুব সুন্দর হয়েছে। পিছনে বারান্দাটা আমার খুব পছন্দ। তোমার বারান্দাটা এসে আর আমি থাকবো।